আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল 6:30 থেকে। আমি উঠেছি 5:30টায় আর ব্লগ শুরু করতেছি 6:30 থেকে। তো এখন আমি বানাবো সকালের নাস্তা, কারণ আয়ান রাতে বলে দিছে আজকে খাবে রুটি। তো এখন আমি রুটি বানাতে যাব। তো বন্ধুরা দেখতেই থাকুন। রুটি বানিয়েছি, এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আয়ান বলেছে আজকে রুটি খাবে, তো এর জন্য আজকে রুটি বানাচ্ছি। সকাল সকাল উঠে অনেকগুলো রুটি বানিয়েছি। এখন বাজে 6:30। এই যে এখানে রুটি বানিয়েছি, আরও একটা প্লেটে আছে। তো এই তো এখন নাস্তা রেডি করব, কারণ আয়ান খুব সকালেই উঠে যায় এখন। তো রুটিগুলো ভাজা হয়ে গেলে একটু ভাজি করে নেব, নিয়ে তারপর ওদেরকে নাস্তা খেতে দেবো। তাই তো এখন সবগুলো রুটি ভেজে নেব, নিয়ে তারপর একটু ভাজি করব। শেষ, এখানে দুটো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা দুইটা তাড়াতাড়ি করে ভাজি করব নাস্তার জন্য। তাই তো চিচিঙ্গা এখন কেটে তাড়াতাড়ি ভাজি করে নেব। তাই তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করে নিলাম। একদম সবুজ আছে চিচিঙ্গা ভাজিটা, আর ডিম দিয়েছি, খেতে দারুণ হবে রুটির সাথে। তাই তো এখন নাস্তা দিয়ে দেব। আজকে তেমন কিছু নেই, শুধু রুটি ভাজি আর ডিম আমলেট সকালের নাস্তা। এই তো আজকের নাস্তা রেডি হয়ে গেছে। এখানে নরম নরম রুটি, আর এখানে হলো চিচিঙ্গা ভাজি আর ডিম আমলেট নিয়েছি। এগুলো হলো আজকে আমাদের নাস্তা। তো এই তো নাস্তাটা এখন খাবো। আমি আগে আয়ানকে খাওয়াবো, পরে আমি খাবো, ওর বাবা খাবে এখন। তো এই তো নাস্তাটা করে আবারও কথা হবে। বাজার নিয়ে আসছে, তো বাজারগুলো এখন আমি গোছগাছ করব। এখানে নিয়ে আসছে বিস্কিট, এখানে সরিষার তেল, এখানেও বিস্কিট নিয়ে আসছে। আর কিনেছে 12টা মুরগি, ওই যে মুরগি মামা এসে দিয়ে গেছে। তো মাসের প্রথমে দিতে চেয়েছে, আমি বলছি ফ্রিজে জায়গা নেই। গতবারের মুরগিগুলোই ছিল, গতবার যে 24টায় কিনছিলাম। আজকে ছাড়বে না, আজকে উনি দিয়ে গেছে। আর এখানে 60টা ডিম ছিল 2 ব্যাগ মিলে। তো এখানে আমি বক্স করে নিলাম। এই যে এখানেও বক্সে ভরে নিয়েছি। তো বক্সগুলো খুব সুন্দর, তাই না? তো ভাবছি যে 60টা করে যেহেতু ডিম আনে, আমি আরও 2টা বক্স নিয়ে আসব। আর বাকিগুলো রেখে দেবো। এখন আমি বাকি ডিম যেগুলো আছে এগুলো ফ্রিজের ট্রেতে রেখে দেবো। আর এই যে এখানে আয়ানের জন্য মজাদার স্যুপ, থাই স্যুপ। তো আয়ান না এই থাই স্যুপটা খুবই পছন্দ করে। ও কেন, আমরাও পছন্দ করি। তো এই জন্য অনেকগুলো নিয়ে আসলো। এগুলো মানে ডেলি শপিং থেকে আজকে নিয়ে আসছে, অথবা স্বপ্ন থেকে। তো এই তো এখন আমি বাজারগুলো গোছগাছ করে নেব। আরও বাজার আছে। কালারটা না খুব সুন্দর ফুটে উঠছে, তাই না? তো আরও বাজার আছে, কাঁচা বাজার, ওগুলো একটু টুকটাক গোছগাছ করে নেব। বিস্কিটগুলো রেখে দেবো, আর ডিমগুলো এখন ফ্রিজে রেখে দেবো, বাকিগুলো এগুলো রেখে দেবো। তাই তো এখন বাজারগুলো গুছিয়ে নেব, বাকি বাজারগুলো। বাজার নিয়ে আসছে, এখানে হলো ফ্রেশ ফ্রেশ ঢ্যাঁড়স। এটা আমার একদমই এখন ভালো লাগে না খেতে, কারণ এখন ঢ্যাঁড়সের সিজন মনে হয় না। এখানে হলো 2টা জালি, জালি মানে যেটাকে গ্রামে বলে চাল কুমড়া। আর এখানে হলো চিচিঙ্গা ফ্রেশ একদম। আর আনছে হলো টমেটো। তো টমেটো, শসা আর গাজর এখন সোনার হরিণ। শুধু টমেটো শসা না, প্রত্যেকটা সবজির একই অবস্থা। এত দাম বেড়ে গেছে যা বলার মতো না। মানুষের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। মাছ মাংস না খেয়ে যে মানুষ সবজি খাবে, সেই সবজিটাও 100 টাকা, এরকম অবস্থা হয়ে গেছে। কি অবস্থা যে! তো এই তো বাজারগুলো এখন গুছাবো। এখানে একটা জালি নিয়েছি, তো জালিটা এখন আমি ডাল দিয়ে রান্না করব। জালিটা এখন আমি কেটে নেব, নিয়ে পিস পিস করব, করে ডাল দিয়ে এটা একবারে মাখা মাখা করে রান্না করে নেব, মসুরের ডাল দিয়ে। বন্ধুরা, এখানে বসিয়েছি আমি মসুরের ডালটা, সাথে আমি জালিটা কেটে নিয়েছি, চাল কুমড়ো যেটাকে বলে, আমি এখন দিয়ে দেব। তো একসঙ্গে আমি সেদ্ধ করে নিয়ে তারপর বাগারটা দিয়ে দেব। তো এখানে সেদ্ধ হবে এখন। এখানে রসুন পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তেলে ভেজে নিয়েছি। আর এখানে ডাল আর জালিটা সেদ্ধ হয়েছে, আমি এখন বাগার দিয়ে দেব। দিয়ে লবণ, একটু জিরা গুঁড়া দিয়ে দেব। আর একটু এটাকে জাল দিয়ে নেব, নিয়ে আর একটু ডালটাকে করে নেব। তো ওর বাবা এরকম খেতে ভালোবাসে। আমি এখন একটু লবণ আর জিরার গুঁড়া দিয়ে দেব। এখানে আমি চিকেন নিয়েছি, আর ডাল আর হয়ে গেছে রান্না, জালিটা। তো এখানে চিকেন নিয়েছি, চিকেনগুলো এখন রান্না করে নেব কড়াইতে।
আর রান্না করাটা আর কি দেখাবো, প্রতিদিন এক এক চিকেন যেভাবে রান্না করি আর কি। তাই তো এখন বসিয়ে দেবো তাড়াতাড়ি করে চিকেনটা। আজকে চিকেন রান্না করব। চিকেনগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি, তারপর নিজ হাতে আমি আজকে পাটায় মশলা বেটেছি চিকেনটা রান্না করার জন্য। তাই তো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে রেখে মশলাটা কষাই নেব, নিয়ে রান্না করে নেব। হয়ে গেছে, আমি এখন চিকেনটা দিয়ে দেব, ভেজে নেওয়া চিকেনটা। আজকে একটু অল্প করেই আমি চিকেন রান্না করতেছি, বেশি করে নেইনি। হয়ে গেছে। আর এখানে এই যে ভাত রান্না করে নিলাম, ভাতটাও হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খেতে দেবো। দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আর আজকে আমি তেমন কিছু করিনি, এখানে নিয়েছি চিকেন রান্না করে নিয়েছি। আর এখানে ভাত, সাদা ভাত, এখানে হলো জালি মানে চাল কুমড়াটা দিয়ে মসুরের ডালটা মাখো মাখো করেছি। পাশের বাসায় রান্না করতেছে প্রেশার কুকারে, এই জন্য শব্দ হচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে নিয়েছি এই যে টমেটো আর শসা সালাদ করে। তো আজকে আমাদের দুপুরের খাবার এগুলোই হবে, আর বেশি কিছু রান্না করিনি। তো সবজি রান্না করতে চাইছিলাম, পরে ওর বাবা বলছে মসুরের ডাল দিয়ে যেহেতু এটা করেছো জালিটা, এটাই মজা হবে, সবজি আর বাড়তি করার দরকার নেই। তো এই তো এগুলো হলো আজকে আমাদের খাবার। তবে চিকেনটা দারুণ হয়েছে খেতে। কেন বলি, আজকে আমি মশলাটা শিলপাটায় বেটে নিয়েছি, কারণ আমার মশলা বাটা শেষ হয়ে গেছে, এজন্য নিজ হাতে শিলপাটায় বেটে রান্না করছি। তো দেখতে কেমন হয়েছে ক্যামেরায় জানি না, কিন্তু খেতে দারুণ হয়েছে। তো এই তো এখন বাচ্চাদেরকে খেতে দেব, খাওয়ার পরে আবার কথা হবে। কাপড় নিতে, আকাশটা কত শান্ত হয়ে আছে। কাপড় নেওয়া শেষ, আমি এখন চলে যাচ্ছি বাসায়। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। আয়ান ঘুমাচ্ছে, অর্ণাকে কোচিং থেকে নিয়ে আসছে, অর্ণাও ঘুমাচ্ছে। তারপর ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে কাপড় নিয়ে আসলাম। আর আয়ান স্যুপ খাবে, তো এর জন্য স্যুপ এখন ওর জন্য রান্না করে নেব। তো অনেক আপুরা করছে, আমাকে নক করছে যে আমি কয়েকদিন থেকে ভিডিও দেইনি কেন। তো ভিডিও দেয়নি, আয়ান প্রচণ্ড অসুস্থ মানে শুক্রবার হঠাৎ করে ভোরে ওর জ্বর আসে 6টায়। আসার পর আমি নাপা খাইয়ে দেই, তো নাপা খাইয়ে দেই, শুধু জ্বরটাই ছিল, আর কিছু ছিল না। তারপর সন্ধ্যা 6টার দিকে জ্বরটা চলে যায়। তো জ্বর আল্লাহর রহমতে আর আসে নাই, কিন্তু রাতে হঠাৎ করে বলে সে গলা ব্যথা করতেছে, প্রচণ্ড গলা ব্যথা, সে কথা বলতে পারতেছে না। পরে আমি মোবাইলের লাইট দিয়ে দেখি তার গলা মানে মুখের মধ্যে, জিহ্বার মধ্যে ছোট ছোট ঘামাচির মতো হয়েছে। তো এটার কারণে ওর ব্যথা উঠে যায়। তো স্যারকে ফোন দেই, স্যার বলে আমি দেশের বাইরে আসি, শনিবার বসবো, মানে ওকে জন্মের পর থেকে যে স্যারকে দেখাই। তো পরে স্যারকে ভিডিও কলে ওর পাঠাই, মুখের একটু ছবি ভিডিও করে স্যারকে পাঠাই দেয়। স্যার বলে টেনশনের কিছু নেই, নাপা খাওয়াই দেন, আমি আসতেছি শনিবার। পরে শনিবার দেখিয়েছি স্যারকে, স্যার ওকে ওষুধ দিয়েছে। তবে আল্লাহর রহমতে জ্বরটা নাই, গলা ব্যথাটাও একটু কমে আসছে। স্যার বলছে যে একটু সময় লাগবে আর কি, জিহ্বার মধ্যে ছোট ছোট ঘামাচির মতো, বলছে যে এটা তো ভাইরাস জ্বর হচ্ছে সবাইরে, তো ম্যাক্সিমাম বাচ্চারে এরকম একটু হচ্ছে। তো ও সুস্থ হয়ে, মানে জ্বর নেই, সুস্থ, কিন্তু সে স্কুলে যাবে, কান্নাকাটি করতেছিল গতকাল। আমি বলছি যে আগে সুস্থ হয়ে নাও, তারপর আজকে যেতে চেয়েছে। ওকে বলছি যে মিস মেসেজ পাঠিয়েছে আজকে তোমাদের স্কুল বন্ধ। তো তারপরও সে কান্না করছে, বলতেছে আমি তাকে মিথ্যা বলছি। তো দেখি আরেকটু সুস্থ হলে নিয়ে যাব স্কুলে। তো অনেক আপু লিখেছে, শাম্মী আপু লিখে করছে আমি ভিডিও দেই না কেন। আয়ান অসুস্থ ছিল আপু, এই জন্য আমি ভিডিও দেইনি। আর আমার বাচ্চা অসুস্থ থাকলে না আমার পৃথিবীর কিচ্ছু ভালো লাগে না। থ্যাংক ইউ আপু। তারপর যে আপু কি যেন ভুলে গেছে আপু, তো আপনার আইডিটার নাম, ওই আপু কমেন্টে করেছে, পোস্টে, যে আমি দেই না কেন ভিডিও, এই কারণে ভিডিও দেই না। আর ভিডিও দিতে না এখন ইদানিং আর আমার ভালো লাগে না যে ভিডিও দেই, কারণ ওয়াচ টাইম কমে গেছে। শুধু শুধু চ্যানেলটার অবস্থা একদম খুব খারাপ, কেউ দেখে না, টেনে দেখে একটা কমেন্ট করে চলে যায়। তো এই জন্য আর ভিডিও সম্ভবত নাও দিতে পারি, আমি বারবারই একটা কথা বলতেছি। তারপরও আপনাদের ভালোবাসায় আবার ফিরে আসি। আজকের ছোট্ট একটা ভিডিও এই কারণে দিচ্ছি, অনেক আপুই নক করছে আমি কেন ভিডিও দিই না, এই জন্য। আর সবাই আয়নের জন্য দোয়া করবেন। তো এখনই তো আয়নের জন্য স্যুপ রান্না করে নেব। পানিটা ফুটে আসছে, আমি এখন স্যুপটা দিয়ে দিচ্ছি। আর আল্লাহর রহমতে আয়নের গলা ব্যথা নেই, কিন্তু হালকা ওই যে একটু ঘামাচির মতো আছে আর কি জিহ্বার মধ্যে।
তো এই তো চুপটা হয়ে গেলে ও একটু ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, অর্ণাও এসে ঘুমায় গেছে খেয়ে। তাই তো দুজনকেই খেতে দেব, আর আমি একটু খাবো চা। তো এই তো স্যুপটা হয়ে গেছে আর ওরা উঠে গেছে, খেতে দেব, আর আমি একটু খাবো মশলা চা। ও আর স্যার বলেছে ওকে কুসুম গরম পানি দিতে। তো আল্লাহর রহমতে ওর সুস্থ আছে এখন, কিন্তু ও স্কুলে যেতে চাচ্ছে, দেখি কালকে নিতে পারি কি না। কালকে যদি বলতে পারি স্কুল বন্ধ, ও বলতেছে স্কুল বন্ধ না মাম্মা, 21 তারিখ তো পরীক্ষা, আমি কিভাবে পরীক্ষা দেব যদি স্কুলে না যাই। ওর স্কুল নিয়ে টেনশন শুরু হয়ে গেছে। ও বাসায় বসে বসে টুকটুক করে পড়তেছে, আমি যখন কাজ করতেছি একা একা শিট বের করে সে লিখতেছে, তার সিলেবাসে কি আছে সে জানে মিসরা কি পড়িয়েছে, এখন সে স্কুলে যাবে। তো আমার ভয় লাগতেছে স্কুলে গেলে আবার যদি সে অসুস্থ হয়। জ্বরটা সেদিনেই চলে গেছে, শুক্রবার চলে গেছে, কিন্তু একটু গলা ব্যথা ছিল আর কি 2 দিন। তো ওই যে স্যার আসতে দেরি করছে, পরের দিনে আসছে এজন্য। তো আরেকটা কথা সবার কাছে সরি বলে নিচ্ছি, কারণ আমি কোনো আপু বা ভাইয়া বা কোনো বন্ধুর ভিডিও দেখতে পারি নাই, কারণ আমার বাচ্চারা যদি না সামান্য একটুও আঘাত পায়, আমার মন ভালো থাকে না, আমার মানে খুবই খারাপ লাগে, আমি কোনো কাজে মন দিই না বা কারোর সঙ্গে যোগাযোগ করি না, এরকম হয়ে যায়, শুধু আল্লাহর রাখি। তো এজন্য আমি কারো ভিডিও দেখতে পারিনি, সরি। আজকে থেকে রেগুলার হয়ে যাব, আর আমার 2 মিষ্টি বোনের ভালোবাসায় আবার ফিরে আসলাম। তো ভাবছিলাম আজকে ভিডিও দেব না, পরে ভাবলাম যে না দেই। এই যে আমার এক বোন শাম্মী আপু, তো আপু খুবই ভালো, আমি জানি আপনারা সবাই আপির ফ্রেন্ড, তারপরও যারা হননি এখনও আপির সঙ্গে যোগ হবেন, অনেক ভালো মনের মানুষ আপি, আমি ভিডিওতে দেখে যা বুঝছি আর কি। আরেকটা আপু এই যে এই আপুটাও খুবই ভালো। তো আপুর ভিডিওতে যারা এখনও জয়েন হননি তারাও হবেন। আপুদের জন্য আমার সবসময় শুভকামনা থাকে। তো দুই বোনকে অসংখ্য ধন্যবাদ, 2 বোন আমার বড় বোনের মতো খোঁজ নিয়েছে, থ্যাংক ইউ। তো আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করব। আজকে তেমন কোনো নাই, যেটুকু পেরেছি শেয়ার করেছি, শুধু আয়নের কথা শেয়ার করার জন্য। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অর্নাস মোমের সঙ্গে থাকবেন। আর আয়ানের জন্য, আমার বাচ্চাদের জন্য, মানে আয়ান কেন আমার সব বাচ্চার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমি সবাইয়ের জন্য সবসময় দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।